রাতের গভীর নীরবতা। ঘরের ভেতর সন্তান আর বৃদ্ধ মাকে রেখে এক নারী ঘুমাচ্ছিলেন। হঠাৎ এক আতঙ্কের কাঁপন ঘরে ঢুকে পড়ে এক দুর্বৃত্ত। গলায় ঠেকানো হয় ছুরি, আর তারপর ঘটে এক নারকীয় ঘটনা যা এই সভ্যতাকে বারবার প্রশ্নবিদ্ধ করে। মুরাদনগরের এই নৃশংস ধর্ষণের ঘটনা কেবল শিউরে ওঠার মতো নয়, বরং তা উদ্ঘাটন করেছে অপরাধকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ভয়াবহ রাজনৈতিক সংস্কৃতি। শুক্রবারের এই ঘটনার পর পুরো দেশ স্তব্ধ। বিস্ময় আর ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সাহস ও বেপরোয়া মানসিকতার উৎস কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্বর ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এক আবেগঘন ও ক্ষুব্ধ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মুরাদনগরে আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা জানেন এই অপরাধীরা তাদের ছায়ায় সাহস পায়। একসময় চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় থানায় হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়েছিল এক মাফিয়া বাহিনী। আজও সেসব অপরাধের বিচার হয়নি। ফলে অপরাধীরা এতটাই দুঃসাহসী হয়েছে যে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে ধর্ষণ করতেও পিছপা হয় না। তিনি আরও লেখেন, আজ আমরা ব্যক্তিগতভাবে লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার সাধারণ মানুষও এই ঘটনায় হতবাক হয়ে বলছে, দেশ বদলেছে, সরকার বদলেছে, কিন্তু মুরাদনগর এখন আরও বড় মাফিয়াদের হাতে। এই লজ্জা শুধু আমাদের একার নয়, এটা গোটা জাতির। এ সমাজ, এ রাজনীতি, এ প্রশাসন, সবাই এ দায় এড়াতে পারে না। উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করলেও সতর্ক করে দেন, হ্যাঁ, ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে যাদের ছায়ায় তারা এতদিন পুষ্ট হয়েছে সেই মূল মাফিয়াদের না ধরলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তানভীর আহমেদ, NBB নিউজ।